সদ্য সমাপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ জাতীয় সংসদ আসনে বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ আমি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। এই নির্বাচনে ব্যাপক অনিয়ম, সন্ত্রাস ও জালিয়াতির বিস্তর অভিযোগ আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে উপস্থাপন করছি। নির্বাচনী প্রচার চলাকালে আমার কর্মীদের দেখে নেয়ার হুমকি, ভোট কেন্দ্রে না যাওয়া, পোস্টার লিফলেট ছিঁড়ে ফেলা, অভিভাবকদের হুমকি ইত্যাদি ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। যদিও আমি বিষয়গুলো স্থানীয় সহকারী নির্বাচন কমিশনার, স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সময় সময় যোগাযোগ করে তাদেরকে অবগত করেছি, যেটা আমার মোবাইল রেকর্ডে আছে, এবং তাদেরকে যে চিঠিগুলো দিয়েছি সেই চিঠিগুলোর কপিও কিন্তু আমার কাছে সংরক্ষিত আছে। নির্বাচনের পূর্বের কয়েকদিন বেশি মাত্রায় এই ঘটনাগুলো বেড়ে যায়। নির্বাচনের কয়েকদিন আগে নির্বাচনী এলাকায় কম্বল বিতরণ, স্কুলে অনুদানের প্রকাশ্য ঘোষণা, প্রার্থীর নিজ এলাকায় প্রবেশমুখে তোরণ নির্মাণসহ নানা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন অহরহ ঘটেছে, এবং এগুলোর ফটো ও ভিডিও আমার কাছে আছে, এবং এগুলো আমি নির্বাচন কমিশনে সরবরাহ করেছি। ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ায় প্রকাশ্যে আমার সভায় হামলা আমার সকল কর্মীদের আতঙ্কিত করে তুলেছিল। নির্বাচনের আগের কয়েকদিন পুরো নির্বাচনী এলাকায় গরিব ভোটারদের কাছে নগদ টাকা বিতরণ ছিল ওপেন সিক্রেট। উপরোক্ত সবগুলো বিষয় আমরা সময় সময় জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মৌখিক ও লিখিতভাবে অভিযোগ করেছি। আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম, পুরো নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের কোনো প্রতিনিধির কাছে এ ঘটনার কোনোটিই নজরে আসেনি। আপনারা জানেন, নির্বাচন কমিশন এবং সরকারের তাদের একটা নিজস্ব নেটওয়ার্ক থাকে মাঠ পর্যায়ে তথ্য সংরক্ষণের জন্য। তারা এই তুরণ, এটা যে নির্বাচনী আচরণবিধি, এই যে কম্বল বিতরণ, এটা যে নির্বাচনী আচরণবিধি, বিভিন্ন জেলায় অর্থ বিতরণ, এগুলা যে নির্বাচন আচরণবিধি, এগুলো তাদের যে তথ্য সরবরাহকারী তাদের নজরে আসেনি, কিন্তু এগুলো আমাদের নজরে এসেছে, আমরা তাদেরকে জানিয়েছি। তারা বিষয়টিকে হয় আমলে নেননি অথবা না দেখার চেষ্টা করেছেন। নির্বাচনের দিন দুপুর থেকেই শুরু হয় সন্ত্রাস আর জাল ভোটের মহোৎসব। সকাল থেকেই আমার বিভিন্ন এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়া, কোনো জায়গায় ঢুকার পর বের করে দেওয়া, এনআইডি ছাড়া ভোটারদের ভোট দিতে না দেওয়া ইত্যাদি ঘটনা 3টি উপজেলার বিভিন্ন কেন্দ্রে ঘটতেই থাকে। ভোটার বহনকারী গাড়িগুলোতে প্রার্থীর পোস্টার না লাগানোর নির্দেশনা থাকলেও এলাকার প্রায় সকল যানবাহনে প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থীর পোস্টার ছিল চোখে পড়ার মতো। দুপুর প্রায় 12টা 30 মিনিটে বালাগঞ্জের বোয়ালজুড় বিদ্যালয় কেন্দ্রে আমার বালাগঞ্জ উপজেলা প্রচার কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মালেক সাহেব জাল ভোট প্রদানে বাধা দিলে স্থানীয় নৌকা প্রতীকের সমর্থকরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারাত্মক জখম করে আটকে রাখে ও অন্যান্য এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়। একই সময় বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের অন্যান্য কেন্দ্রে হামলা, এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন, বেরিয়ে যাওয়ার নির্দেশ ইত্যাদি ঘটতে থাকে। সোনাপুর কেন্দ্রে প্রাণনাশের হুমকি দিয়ে সকল এজেন্টকে বের করে নৌকার পক্ষে সিল মারার উৎসব শুরু হয়। সেখানে আমার প্রধান নির্বাচনী এজেন্টকে বলা হয়েছে, এক পর্যায়ে তোমার ছেলেকে হত্যা করে আমরা মাটিতে পুঁতে রাখব, এবং তিনি এই বিষয়টি সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করেছেন। আমি প্রিজাইডিং অফিসারদের অভিযোগ করি, সহকারী রিটার্নিং অফিসারকে ফোনে জানাই এবং সংশ্লিষ্ট থানায় অভিযোগ করি, কিন্তু তাদের কার্যকরী কোনো উদ্যোগ ছিল না বিধায় পরিস্থিতির উন্নতি ঘটেনি। এরকম পরিস্থিতি দুপুর 2টা থেকে দক্ষিণ সুরমা বালাগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা অসংখ্য টেলিফোনে কেন্দ্রের এজেন্টদের বের করে দেওয়া, প্রিজাইডিং অফিসারের নিস্তব্ধতা ও নৌকার প্রার্থীর প্রতি প্রকাশ্য সমর্থন, জাল ভোটে উৎসাহ প্রদান, নির্বাচন পরিচালনাকারীদের প্রচ্ছন্ন সহায়তায় নৌকার এজেন্টদের জাল ভোট প্রদান